পানির ওখানটায় ছবি তোলা শেষে আমরা আমাদের সেই দেবতাখুমের যে মূল সৌন্দর্য সেখানে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি। ইতিমধ্যে তো সবাই ক্লান্ত হাঁটতে হাঁটতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারাই আসবেন কেডস পরে আসতে পারেন, বাট কেউ শু কিংবা ভারী জামা কাপড়, মেয়েরা অনেক সাজুগুজু এগুলা করা যাবে না। যত রিল্যাক্সে আসা যায়, কারণ এখানে হাঁটতে হাঁটতে আপনার শরীরে কোনো কিছুই থাকবে না, কারণ সব ঘামে শেষ। কিছু কিছু মেয়েকে দেখে যদি আবার কেউ চিৎকার দিয়ে উঠে, কারণে মেকআপ যত কম করা যায় এবং যত ইজিলি আসা যায়। এই জায়গাটা পার হওয়া কিন্তু অনেক আমার কাছে একটু কষ্ট লেগেছে, কারণ বাচ্চারা আছে আর পাথর তো যে পিছলা আছে, যদি পিচ্ছিল খেয়ে পড়ি, পাথর পড়লেই হাত পা মাথা কিছু একটা ভাঙবে। কারণ আমি শুনেছি এর আগের দিন নাকি এখানে একজনের থুতনিতে ব্যথা পেয়ে পুরাটা ফেটে গেছে, একবারে হা হয়ে নাকি গিয়েছে, সাথে সাথে তাকে হাসপাতালে নিতে হয়েছে। আবার এখানে কাছে কোনো হাসপাতালও নেই। এখান থেকে 30 সেকেন্ডে নৌকা আরেকটা জায়গায় পার হতে হয়, কারণ এই নৌকা ছাড়া এদিকে আর কোনো রাস্তা নাই, রাস্তা শেষ। এরপরে পাহাড়টা হচ্ছে একবারে খাড়া, কারণ সাইড দিয়ে এরকম রাস্তাও যদি একটু থাকতো তাহলে সবাই যেতে পারতো। এখানে এসে ওয়েট করতে হয়, একটা করে নৌকা আসে, একসাথে 10 জন 12 জন নিয়ে যায়, ওই পারে রেখে আসে। বললাম না 30 সেকেন্ডের মাত্র রাস্তা, অথচ এর জন্য এখানে ওয়েট করতে হয় কিছুক্ষণ। নৌকা চলে এসেছে, আমরাও এখানে উঠবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঈদের সময় নাকি 2500 লোক দাঁড়াই ছিল, শুধু 2500 লোক দাঁড়ায় থাকলে এখানে কতক্ষণে একটা নৌকা পাওয়া গেছে আমি তো সেই চিন্তা করতেছি। হাতে গোনা এখানে 4টা না 5টা নৌকা আমি দেখলাম, এর বেশি দেখি নাই। আমরা চলে আসছি সেই সুন্দর জায়গা দেখার জন্য। এখন ওয়েট করব ভেলা এবং নৌকার জন্য, ওখানে আবার সিঁড়ি